সকাল বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 6:40। কাল সারা রাত আমি ঘুমাইনি। কেন ঘুমাইনি পরে বলবো। তো এইদিকে দেখো তোমাদের ডোনা ঘুমোচ্ছে, আর আজকে ওর স্কুল, আর আজকে কিন্তু ডোনার জিকে ওরাল পরীক্ষা। তো ডোনার পাপা তো চলে গেছে, আমি বললাম যেহেতু ঘুমাইনি আজকে সবই রেডি। তো ওখানে ওর ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার ওকে টিফিনটা দিয়ে দেবো। এই যে ডোনার কেক দিয়ে দিয়েছি, এবার ও উঠবে, উঠে টয়লেট যাবে, ব্রাশ করবে। ওঠো বাবা, আমার সোনা মা, ও তো সোনা মা। আছো কোনে, আছো কোনে, আছো। চলো, আজকে ওর পরীক্ষা, জিকে ওরাল পরীক্ষা। আয় 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 বন্ধুরা, 6:45 বাজে, এখনো ওঠে না। এবার কি বলবো তোমরাই বলো। ওঠো বাবা, আসো কোলে আসো। বাবা শীত পড়ছে, আর এই মাসটাই স্কুল যাবে, পরের মাস দিয়ে স্কুল নেই, ছুটি, পরীক্ষা শেষ, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। যে গুগলি উঠেছে আজকে টয়লেট ফয়লেট করে নিয়েছে, তাই ঝগড়া করলো, টয়লেট করবে না, বিলাজ করবে। সবার আগে ব্রাশ ধুয়ে নিতে হয়, তারপর ব্রাশ করতে হয়, তাই তো। পরে করে নিবি, তুই যে বলি টয়লেট ফয়লেট করার দরকার নেই, ভালো করে ধো। ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করলে যা হয়। হয়েছে নে, হয়েছে মাঝ, ঘুম পাইছে। ওরে বাবা, কই গেলি এইবার? এখানে আছে 3 চামচ ছাতু আর 1 চামচ চিনি, দিয়ে দিলাম জল। এটাই হচ্ছে ডোনার খায়, খেয়ে স্কুল যায়। কারণটা হচ্ছে দুধ খেলে নাকি ওর গ্যাস হয়। চলো ভালো করে গুলে দিই। এদিকে ওনার ব্রাশ হয়ে গেছে, ডুঙ্গি মাসির সুন্দর করে ব্রাশ করে না। চলো চলো, খালো বেটা মেরি মুন্নি। তাড়াতাড়ি কর বাবা, দেরি হয়ে গেছে, আর 10 মিনিট বাকি। 10 মিনিটের ড্রেস পরে রেডি হতে হবে। নে চলো, দেখতে পাবে, খেয়ে নি, রেডি করতে হবে। আমিও দিদি হয়ে যাবে। এখনো তো বনর দিদি, এখনো দিদি। আমার মাম কিছু উঠবে জানো এই পরীক্ষাটা হলে? ক্লাস 3 খাই শুধু। কামামের 3-তে উঠবে, ঠিক আছে? তার জন্য এখন ফাইনাল পরীক্ষা। আজকে কি পরীক্ষা বলে দাও বন্ধুদের? জিকে। আজকে জিকে ওরাল, এরপর দিয়ে আবার কনভারসেশন কালকে, তারপরে কদিন পর লেখা পরীক্ষা, তারপরে থ্রি, ক্লাস 3। চলো চলো, চুল বেঁধে দিও। এনার হয়ে গেছে। ওর বাবা চলে গেছে, দেখো। ও মনে হয় একা একা স্কুল যাবে, বাবা পালিয়ে গেছে। জুতোটা ঝেড়ে পড়ো। দাদা টাটা, টাটা। তারপরে ডোনাকে স্কুলে পাঠিয়ে চলে এলাম মাকে নিয়ে হসপিটালে, আমাদের পাশেই আর কি, মিউনিসিপ্যালিটিতে। তো এর জন্যই কালকে সারা রাত ঘুমায়নি। মা খুবই অসুস্থ, মায়ের আবার আর একটা অপারেশন হবে। মায়ের মুখটা দেখো, মুখটা দেখো, চিররোগীর মতো লাগে, এরকম করে। আসলে মাকে আমি একটু হাসানোর চেষ্টা করছিলাম, তাই জন্য। বাড়ি এলাম এখন, আর আমার মেয়ে স্কুল দিয়ে বাড়ি এসে গেছে। কটা বাজে জানো? 12:30 বাজে। এসে দেখি, এসে জামা কাপড় খুলে কি অবস্থা। চলো, ওকে কিছু খেতে দিতে হবে, প্রচন্ড গরম। দিদুনের আবার শরীর খারাপ। বাড়ি এসেছে, ওনাকে নিচে ঠাম্মির কাছে পোচ খেয়েছে, আমি তো ছিলাম না, ওর দিদুনকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। আর ডোনা পোচ খেয়েছে, 2টো বিস্কুট খাওয়াই, আর একটু আপেল দেবো। ম্যাম আসবে, 1:45 বেজে গেছে, রান্না বসাবো। না, হেয়ার কেয়ার করবো এখন। ধরো কিভাবে চাম্পি করি, চাম্পি তোমাদের সাথে চাম্পি করাবো। দাঁড়াও, এই যে এই তেলটা নিই, বাবা সোজা করে, এই জনসনের তেল নিই, বেশ অনেকটা পরিমাণে নিয়ে এমনি করে এই যে এরকম করে মাসাজ করে দিই, আর ডোনা ঘুমায়। আমি মাসাজ করি আর ডোনা ঘুমায়। ওই দেখো, এই হচ্ছে ডোনার। এইভাবে ভালো করে চাম্পি করি, তাহলে ডোনার হেয়ারটা সুন্দর থাকে, তাই না? ভালো করে অয়েল মাসাজ দিলে কি হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, আর চুলও ভালো থাকে।
অয়েল ম্যাসাজ দিয়ে তারপরে একটুখানি রেখে স্নান করিয়ে দিই। এই হচ্ছে ডোনার হেয়ার কেয়ার। আর হচ্ছে একটা শ্যাম্পু ইউজ করি, যেটা কি মাখি, কি মাখো বলো, জংশনের শ্যাম্পু, যেটা আজকে মাখবে না, ও মাখবে স্যাটারডে নাহলে সানডে। চলো এবার কেটে দাও। এটা বাজে 1:25। এদিকে তোমাদের ডোনা কি করছে চলো দেখাই। আমি এখন কাচবো, প্রচুর কাঁচা ভিজিয়েছি। সকালে স্নান করে নিয়েছি, স্নান করবো না, ঠান্ডা লেগে যাবে, নাহলে দুবার স্নান করলে। চোখ মুখ দিয়েছো, কাল সারা রাত ঘুমাইনি, মানে চিন্তায় মায়ের। চলো এখন পড়তে বসেছেন, পাচ্ছে না তো উঠবস করাও, যত খুশি উঠবস। ভুল করেছি, ছাদে এসে গেছি, এই কটা জামা কাপড় ছিল কেচে নিলাম। চলো হাঁপিয়ে গেছি। তোমার একটা জিনিস দেখাবো, হ্যাঁ, আমাদের কামরাঙ্গাটা কত বড় হলো দেখো, বেশি হয়নি, এই একটা আর এই একটা, এখানে একটা হয়েছে, জানি না ওটা থাকবে কিনা, আর এই যে এই একটা হয়েছে 3-4টে হয়েছে। কটা থাকে সেটাই হচ্ছে ভাল লাগে এই গাছগুলোর সাথে থাকতে, না বেশ ভাল লাগে। একটু বসবো, সময় কাটাবো, তারপর চলে যাবো, খাওয়া দাওয়া করবো, ডোনাকে খাওয়াবো। ডোনার ম্যাম আছে যদিও, কি ভাল লাগবে না এই পাশটা। ইনি এখন এনার প্রিয় খাবার ডিমের পোচ। এই যে প্রিয় খাবার দিয়েছি, ডিমের এই পোচ খেতে যে কি ভালোবাসে আমার মা, যে কি বলবো। কেমন হয়েছে? কাঁচা কাঁচা পোচ, এই যে ডাল, আলু ভাজা, ডিমের পোচ পড়া হয়ে গেছে। তো এইটাই ওর খাবার, আজকে খেয়ে নিক। কাল সারা রাত ঘুমাইনি, শরীরটা খুব খারাপ লাগছে। ওকে খাইয়ে এবার আমি ঘুমাবো। আমি খেয়ে নিয়েছি, ওর আগেই আমি খেয়েছি, পড়ছিল তো সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই খেয়ে নিলাম। আর ওকে খাওয়াবো আর ঘুমাবো, আর শরীর দিচ্ছে না। চলো খাইয়ে নি ওকে। ঢঙ্গি মাসি এখন শুয়েছেন, এই যে এইটার গন্ধ না শুকলে ওর ঘুম পায় না। ঘুমায়নি, নকশা করছে। এই যে 4টে, দাঁড়া কোথায় গেল, আমাদের ঘড়ি দেখাতে পারছি না কেন, এই যে দেখো 4টে বাজে, এখন শুয়েছেন। যদি আমি আর কাজ সেরে, বাবা ভূত লাগছে, অন্ধকারে শুলাম। চলো এখন অন্ধকারে আমাদের মুখ দেখতে পারবে না, ঘুমিয়ে নি, পরে আসছি। 7:30 বাজে, অঘরে ঘুমাচ্ছি। এই ভোরবেলা উঠলে কোনো হুঁশ থাকে না, আমিও ঘুমাচ্ছিলাম, এই জন্য ওকে এবার তুলবো। কতটা ফ্রেশ লাগছে ঘুমাবো। চলো ওনাকে তুলি, ফ্রেশ করে খাওয়াই, পড়াটা আছে। পটপটি উঠে গেছে, রানী কটকটি উঠে আবার বিছনাটাও গুছিয়ে নিল। বাবা, এই বালিশটার দশা দেখো, এইটাকে পা দিয়ে চাপে, মানে মাথার বালিশ না, এটা পা দিয়ে চেপে রাখার বালিশ, পায়ের বালিশ। আর কি অবস্থা, এই যে এই কটকটি রানী। চলো ওকে একটু কিছু খেতে দিই। কি খেচ্ছিস? উঠেই চুইনগাম চেবায়। এই যে বই খাতা রেডি, প্রচুর পড়া, এই জন্য আমার মেয়ে এখন পাগলামি করছে। আর খেতে দিয়ে দিয়েছি, চানাচুর খাচ্ছে, এদিকে আছে হরলিক্স আর বিস্কিট, আর ব্যাপা পেট দেখছে। চলো খেয়ে নিয়ে পড়তে বসাবো। কেমন পেচির মতন, মানে বই খাতা দেখলে ওর মুখ পেচির মতন হয়ে যায়, ঠিক আছে? এর জন্য আমার পেচির মতন হয়ে গেছে, কারণ এতগুলো পড়া আছে। কিচ্ছু করার নেই, এই মাসটা পড়ে নাও, তারপর পরের মাস দিয়ে গরম গরম রুটি খাবা আর ছুটি খাবা, ঠিক আছে? আর টিভি দেখবা, খেলবা। প্রশ্ন প্রচুর আরো আছে, ডোনাকে একটা প্রশ্ন ধরি। Where does a fox live? A fox lives in a burrow. ওরে বাবা। Where does a hen live? A hen lives in a coop. Where does a cow live? A cow lives in a shed. Good. দেখেছো কত প্রশ্ন, এগুলো সব ওদের ইয়ে। Where does a snake live? এবার তো ক্যামেরাটা আচ্ছা অফ করছি। What does a snake live? A snake lives in a rat hole. Good. আরো পড়া, ডোনা পাগল হয়ে যাবে মনে হচ্ছে। Name the fastest animal on the land. Cheetah is the tallest, but cheetah is the fastest animal on land. চলো, name the biggest animal on the land. Biggest. Elephant is the
biggest animal on land? ওলে বাবালে, চলো এবার পড়ে নি। নেম দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। ন্যাশনাল অ্যানিম্যাল অফ দ্য ইন্ডিয়া। Tiger is the national animal on India. ভেরি গুড। আমার মেয়ে কিন্তু পড়াচ্ছে না কলে, ঠিক আছে? কলে চলো, কোলে নি, অনেক পড়া। আমাদের স্কুলে মাত্র 20 নম্বরে কত প্রশ্ন দিয়েছে, এক পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7 পেজ, 8 পেজ, 9 পেজ, এতগুলো পড়ে মাত্র 20 নম্বরের প্রশ্ন ধরবে, ভাবা যায়? এই যে ডোনার পাপা বাড়ি চলে এসছে, কি এনেছে? এটা হচ্ছে মেয়ের জন্য, যা দেখ গিয়ে তোর জন্য কি আছে। তো সুমির অফিস দিয়ে এনেছে অনেক কিছু খাবার, যার মধ্যে ছিল চানাচুর, কটকটি, ডোনার স্কুলের টিফিন। তো প্রত্যেকদিন রাতেবেলা কিছু না কিছু ডোনার জন্য আনতেই হবে খাবার। এই যে ডোনার পড়া হয়ে গেছে, খাবার এসে গেছে, দই এখানে আছে, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। আজকের ডোনার রাতের খাবার এটাই। তো চলো খাইয়ে দিই। এখন আমরা এইটা দেখছি, লক্ষ্মী লাভ দেখছি, ঠিক আছে? চলো খাওয়া নি। এদের মতন খায় আমার মেয়ে, ছোট বেবিরা যেরকম খায়, দেখবে। আরে আয় রে, আয় 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 পাখি, আয় আয়। এই যে পাখি, আয় আয়, এরকম করে খাওয়াতে হয়। তো বন্ধুরা, ঘড়িতে বাজে রাত 3টে। দেখো অন্ধকার, পাগলু ঘুমাচ্ছে, বাবা বেরালো টয়লেটে গেছে, আর আমার তো ঘুম নেই। এই জায়গাটা না কি জ্বালা করছে, চোখের কোনাটা, কি জানি কেন। তো এখন আমি এডিট করছিলাম, এখনো আরেকটু এডিট বাকি। তো এখন আমি ওই ঘরে আমার কাজ আছে, কি কাজ আছে চলো তোমাদেরকে দেখাই। রাত 3টের সময় আমি কি করি, এতক্ষণ তো এডিট করলাম। বাবা ওই ঘরে গেল, এবার আমার কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। দেখো রাত্রি 3টে বাজে, কিন্তু আমি হাফ এডিট করলাম, এখনো আরো অনেকক্ষণ ভিডিও হয়, তো এখন আরো এডিট করতে হবে। বাবা গেছে টয়লেট, আমাদের এখন আমি জেগে থাকি, ঘুমাতে ঘুমাতে সেই 4টে, আবার 6টার সময় উঠবো। কত খাটনি, সবাই ভাবে এমনি এমনি কি হয়। এই যে দেখছো কি অবস্থা। চলো এখন হচ্ছে বাসনগুলো মাজবো, মেজে, আর হাফ এডিট বাকি আছে, ওটা এডিট করব। করে এখানে ওর বই খাতা গোছাবো, স্কুলে গুছিয়ে শুতে শুতে 3টে বাজে, 4:30 বেজে যাবে। 6:30টায় অ্যালার্ম দেবো, তারপর ঘুম থেকে উঠবো, উঠে ওকে নিয়ে স্কুলে যাব, কালকে বাবার মর্নিং। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, কারণ এর মধ্যে আবার ওই ভিডিওটা আবার অ্যাড করতে হবে, করে তোমরা ভিডিও পাবে। বুঝতে পারছো ইউটিউবারদের জীবনটা কিরকম হয়? ঠিক এরকম হয়, ঘুম 11টায় হয় না, 4টে বাজে। এছাড়া সব কিছু চেঞ্জ। যাই হোক, ভিডিওটা তাও এখন আপলোড করব না, কালকে সকালে করব। রেগুলার ভিডিও হচ্ছে না এখন, মাকে নিয়ে একটু চিন্তায় আছি, মায়ের খুবই শরীর খারাপ, বলবো পরে। চলো, মন মেজাজও ভালো নেই, চলো গুড নাইট।